কাজ আমি তেমন কিছু করি না। সকালে ওই 6টার সময় ঘুম থেকে উঠতে হয়, কোনো কোনো সময় 5টায়। সকালে উঠে নিয়ে ছেলেদেরকে ঘুম থেকে তোলা একটা বিশাল বড় টাস্ক। ওটাও এমন কিছু ব্যাপার না। তাদের তুলে টিফিন রেডি করে স্কুলে পাঠিয়ে খাইয়ে দাইয়ে কোনো সময় নিজে নিয়ে যাই, কোনো সময় আমার হাজব্যান্ডও নিয়ে যায়। অনেক বড় কাজ। তারপরে সেটা থেকে করে টিফিন রেডি করে হাজব্যান্ডকে দিয়ে 10টার সময় মতন আমি, তারপরে কিছু কাজ আর থাকে না, এটুকুই থাকে। তারপরে 10টার সময় আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমি আধা ঘন্টা একদম বসে রেস্ট নিই, আমার কাছে অনেক টাইম। দেন আমি তেমন কোনো কাজ করিই না। ওই দুপুরে রান্না, ঘরটা একটু পরিষ্কার করা, বিছানার চাদর গোছানো, ভেজা জামা কাপড় মেলা, ভেজা জামা কাপড় ওঠানো, সেটা ভাঁজ করা, আলমারিতে ঢোকানো, আর তেমন বেশি কিছু আমি করি না, করতে আমাকে হয়ই না। এই করতে করতে বেরিয়ে যায় দুপুর 1টা। আমার তখনই এত বাইরে যেতে মন করে, আমার শরীর আনচান করে, আমি বাইরে না থাকতেই পারি না। বেলা 1টায় আমি বেরোই, বাড়ি ফিরি 3টে। 1টা থেকে 3টেই ছোটো ছেলে স্কুল, তারপরে পার্ক, তারপরে বড় ছেলেকে নিয়ে ঘুরে বেরিয়ে রাস্তার হাওয়া খেয়ে 3টার সময় বাড়ি ফিরি। তারপরে তেমন কোনো কাজ আমার থাকে না। সেই ছেলেদেরকে খাওয়ার দাওয়া দিই, সেই বাসনগুলো একটু ধুয়ে নিই, তারপরে সেটা করে নিয়ে আমার তেমন আর কোনো কাজ থাকে না যদিও। তাও ওই আর কি, ছেলেদের যেদিন ক্যারাটা থেকে ক্যারাটা, আমার টিউশন পড়ানো থেকে টিউশন, তারপরে ক্যারাটা থেকে এসে আমি আবার টিউশন পড়াতে যাই, আমি টিউশন পড়িয়ে নিয়ে আবার টিউশন পড়াতে যাই। তারপরে রাত্রেবেলা যখন 7টা, 7:30, 8টা, 8:30 কোনো সময় 9টার সময় বাড়ি ফিরি। এই ঘুরে ঘুরে বাইরের হাওয়া না খেলে দিনে আমার আবার শরীর খুব খারাপ লাগে। দিনে 2-3বার বাইরে খাওয়ার আমার খেতেই হয়, যেতেই হয়, নাহলে আমি পারি না। তো তারপরে ওই রাতে বাড়ি ফিরে তখন আমার কোনো কাজ তো থাকেই না। বাড়িতে ফিরে ছেলেরা এত শান্ত যে ওদের পিছনে 2-1টা কথা জাস্ট একটু খরচ করতে হয়, তারপর ওদেরকে নিয়ে পড়াতে বসাতে হয়, তারপরে আর কোনো কাজ থাকে না। তারপরে ওর বাবা চলে আসে, তারপরে রাতের ডিনারটা সেরে নেওয়া হয়, তারপরে যেগুলো বাসনগুলো থাকে সেগুলো একটু ধুয়ে নিতে হয়, রান্নাঘরের গ্যাসের সিঙ্কটা একটু পরিষ্কার করে নিতে হয়, তারপরে আবার জলের বোতলে জল ভরতে হয় পরের দিনের জন্য। ছেলেদের ব্যাগ গোছাতে হয়, ছেলেদেরকে অনেকবার না হলেও ওই 12-20 মতো তো বলতে হয় ব্যাগ গোছা, তারপরে বলতে হয় ওট বিছানা পাতবো। এছাড়া আমার কোনো কাজ থাকে না তেমন। এই করে নিয়ে আমি ছেলেদেরকে নিয়ে খাওয়া দাওয়া করাই, পড়িয়ে নিয়ে আবার যেদিন একটু পড়ানো থাকে সেদিন হয়তো আমার পড়ানো খুবই কম, সেটা কোনো কাজের মধ্যেই পড়ে না, সেটা করা হয়। তারপরে ঘুম। ও তারপরে এমন যদিও কোনো কাজ থাকে না, মাঝ রাতে কোনো সময় একটু কফি বানানো বা কোনো, সেটা তো একদম। এছাড়া আমার কোনো কাজ না বাড়িতে একদম থাকে না। আমি এত ফ্রি টাইম আমার, আমাকে যখন তুমি বলবে, যখন বলবে পার্টি চলে আসো, আমি চলে যাব। কারণ আমার হাতে অনেক সময়, আমি সব কিছু করতে পারি। আমি মা দুর্গা, আমাকে ভগবান পাঠিয়েছিল এর জন্য যে তুই ভগবান হবি আর সব পারবি, যে তুই ভগবান হবি আর সব পারবি। তো আমার তেমন কোনো কাজ থাকে না, আমি সারাদিনই এই বসে ঘুরে হাওয়া খেয়ে সময় কাটিয়ে দিই। আপনারা প্লিজ আপনার রুটিনটা বলবেন। আমি জানি আপনাদেরও আমার মতো অনেকের এরকম রুটিন আছে, যারা ম্যাক্সিমাম টাইমটা ঘুরে বেরিয়ে কাটান, কাজের কাজ কিছু থাকে না, বাড়িতে বসে থাকা আর কোনো কাজ নেই আপনাদের আমার মতন। আমি জানি সারাদিনে কোনো কাজ থাকে না। কার কার এরকম রুটিন আমার মতন কমেন্টে নিশ্চয়ই বলবেন। বাই।